এখনো ঝড় বইছে, দেখুন কি হাওয়া, গাছ সব একদিকে নুয়ে পড়েছে, সঙ্গে অল্প বৃষ্টিও আছে। আমি উত্তর 24 পরগনার থেকে বলছি। এখনো দেখুন কি পরিমাণে ঝড় চলছে, গাছগুলো দেখুন একদিকে হেলে গেছে। খুব ক্ষয়ক্ষতি এখানে হয়নি, যা ক্ষয়ক্ষতি হয়েছে খবরে দেখলাম দক্ষিণ 24 পরগনায়। দেখুন কি হাওয়া বইছে, সঙ্গে অল্প বৃষ্টি। ঝড় বৃষ্টি হয়ে চলেছে কাল রাত থেকে। আমাদের তো কোনো তেমন অসুবিধা হয়নি, কারেন্ট চলে যাবে এই ভয়, জল পাবো না, কারণ আমরা ফ্ল্যাটে থাকি তো। কিন্তু কাকদ্বীপ, রায়দিঘি ওইসব জায়গার লোকদের, ও এখানেও যাদের কাঁচা ঘর, তারা খুব কষ্টে আছে। দেখা যাক কতক্ষণ চলে। এখন বেলা 1:30 বাজে, এখনো হাওয়া, প্রচণ্ড হাওয়া বাইরে। দেখুন গাছপালাগুলো একদম শুয়ে পড়ছে। আমরা অবশ্য থাকি উত্তর 24 পরগনায়, তাহলে দক্ষিণ 24 পরগনার লোকেদের অবস্থা কীরকম বুঝতেই পারছেন। বাইরে বৃষ্টি, তেমনি হাওয়া, এরকম হাওয়া বইছে, তাও মানুষ বসে নেই, যে যার কাজে ঠিক বেরিয়ে গেছে। মাঝে মাঝে দমকা হাওয়া আসছে। নারকেল গাছ আর সুপুরি গাছ, বোঝা যায় হাওয়া কত জোরে বইছে। কারেন্ট নেই, ইন্ডাকশানে আর করতে পারলাম না, গ্যাসেই বসিয়ে দিলাম ভাত। গ্যাসে একটু দেরি হয়, ইন্ডাকশানে অনেক তাড়াতাড়ি হয়। গুড আফটারনুন। আমি বাঙাল শাশুড়ি বৌমার থেকে করুণা চৌধুরী বলছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। খুব ভালো থাকার কথা না, প্রচণ্ড ঝড় বৃষ্টি। এই গ্রীষ্মের প্রথম, এ তো কালবৈশাখী নয়, নিম্নচাপ 2 দিন হয়তো থাকবে। আকাশের অবস্থা দেখুন। ভাত হয়ে গেছে, ভেটকি মাছ সর্ষে বাটা দিয়ে, আলু পেঁপের ডালনা, ডালের মটর ডাল বেটে বড়া করে কালকে। এখন খাওয়া দাওয়া। আর ডালের শুক্তো, ভাত একদম গরম ভাত। আমি সবার শেষেই ভাতটা করি। আর
এই মটর ডাল বেটে নারকেল দিয়ে বড়া, আমের শুক্তো, এটা খুব জিত করে করা হয়েছে ভেটকি মাছ সর্ষে বাটা দিয়ে। যতই জল বৃষ্টি হোক, খাওয়া দাওয়ার কামাই নেই, এ চালিয়ে যেতে হবে। এখনো বৃষ্টি হচ্ছে এবং মাঝে মাঝে ঝোড়ো হাওয়া বইছে, কিন্তু আবহাওয়াটা খুব ভালো হয়ে গেছে, ঠান্ডা। চলুন, আমি বাঙাল শাশুড়ি বৌমার ইন্ট্রোটা দিতেই ভুলে যাই। নমস্কার, আমি বাঙাল শাশুড়ি বৌমার শাশুড়ি মা করুণা চৌধুরী বলছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। ঝড় বৃষ্টিতে কেমন আছেন? ভালো আছেন তো বললাম, জানাবেন ঝড় বৃষ্টিতে কেমন আছেন। সঙ্গে থাকুন। আমরা মোটামুটি ভালোই আছি, ঝড়ে আমাদের কোনো অসুবিধা হয়নি। কারেন্ট বারবার যাচ্ছে আসছে, কিন্তু অসুবিধা হচ্ছে না। তখন পাম্প চালিয়ে জলটা ভরে রাখছি। তাছাড়া ভালোই লাগে, জানলা দিয়ে ঝোড়ো হাওয়া বইছে, বৃষ্টি পড়ছে, দেখতে খুবই ভালো লাগে। কিন্তু যাদের কাঁচা ঘর তাদেরই কষ্ট। এখন বাজে রাত্রি 9:30। এখন এসে দুধটা জাল দিয়ে অর্ধেকটা দুধের ছানা করলাম। দেখুন আমি ছানা কিভাবে করি। আগে পাত্রের মধ্যে লেবুর রসটা করে নিই। লেবুর রসটা করে দুধ ফুটতে থাকে, তখন এটার মধ্যে ঢেলে দিই। কারণ এমনি বসালে অনেক সময় উতলে পড়ে যাওয়ার ভয় থাকে, সেই জন্য ঢেলে দিয়ে চামচ দিয়ে নাড়া দিই। একদম থোকা থোকা ছানা হয়ে যায়, আর চামচ দিয়ে নাড়া দিলেই ছানা হয়ে যাবে। তো লেবুটা মনে হচ্ছে একটু বেশি পড়েছে, তাই লেবু বেশি হলে কিন্তু ছানা ভালো লাগে না, সেই জন্য আর একটু দুধ দিয়ে একটু ফুটিয়ে নিলাম। এমনিও একটা ফুট তুলে নিতে হয়, তখন আর পড়ে যাওয়ার ভয়টা থাকে না। আবার বসিয়ে একটা ফুট তুলে নিলাম। দেখুন কি সুন্দর একদম ছানা, থোকা থোকা ছানা হয়ে গেছে। এইভাবে ছানা করলে ছানাটা খেতেও ভালো হয়, আর আপনার খুব নরম হয়। দুধ জাল বসিয়ে তার মধ্যে লেবু দিলে আমি লেবু দিয়েই করি, ক্যালসিয়াম ল্যাকটেট দিয়ে করি না, আমাদের গন্ধ লাগে। ছানা করে একটু পরে খেতে বসে গেলাম। আলু দিয়ে একটা চটপটা বানিয়েছি, আর পেঁপের তরকারি, ছানা। খাই তো দুটো রুটি। তা কেমন আছেন? রাত্রি তো হলো, 10:30 বাজে এখন। বাকি দুধটা রেখে দিলাম, দই পাতবো। এখন দুজনেই খেয়ে নেব। গুড নাইট। ভালো থাকবেন, ভালো রাখবেন। সবাইকে ভালো রাখলেই নিজে ভালো থাকা যায়। বাই।